হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম ইউর দেবরত্না। আজকে তোমাদের সাথে এই কাজের লুকটা শেয়ার করবো, কারণ তোমরা আমার এই লুকটা দেখে এতজন কমেন্টস করেছো আমাকে এই লুকটা দেখানোর জন্য যে আমি তোমাদের সাথে না শেয়ার করে থাকতেই পারলাম না। ফার্স্ট অফ অল আমি টোনারটা দিয়ে স্টার্ট করি, যেটা অ্যাকোলজিক্যাল হাইড্রেট প্লাস রিফ্রেশ টোনার। তারপরে আমি নিভিয়া ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে আমি এখানে ইউজ করছি কালার বারের ফ্ললেস ফিনিশ প্রাইমার। এই প্রাইমারটা বেশ পছন্দের, কারণ এটা পোর মিনিমাইজার প্রাইমার। একটা ব্লারি এফেক্ট দিয়ে একটা স্মুথ ক্যানভাস প্রোভাইড করে। আজকে আমি কানে কোনো রকম ভাবে মেকআপ করবো না, কারণ আপার ইয়ার পিয়ার্সিং করেছি, যার জন্য কানে ভীষণ ব্যথা রয়েছে। নেক্সট আমি কালার কারেক্টিং এর জন্য ইনসাইড কসমেটিক্স এর এইচডি কনসিলার প্যালেটটাকে নিয়েছি। এই প্যালেটের কারেক্টার শেডটা একটু পিচ টোনের, কারণ এই প্যালেটটার শেড নেম লাইট স্কিন। আমি এতটাই মনোযোগ দিয়ে মেকআপ করি যে লেন্সের সামনে যে আয়নাটা আমি ধরে ফেলছি সেটা আমার খেয়াল থাকে না। এটা প্রত্যেকবার হয়। ফেস পিগমেন্টেশনস গুলো আমি এখানে কারেকশন করছি, যেমন আন্ডার আই এরিয়া, আপার লিড এরিয়া, মাউথ এরিয়া, চিক এরিয়াতেও আমার একটু পিগমেন্টেশনস রয়েছে, সেগুলো আমি এখানে হাইড করে ফেলছি। এটা ইন্ডিয়ান স্কিন টোনে খুব কমন একটা ব্যাপার। সেলিব্রিটিরা অনেক সময় নিজেদের ফেসে ইনজেকশন পুট করে, অনেক মেডিসিনস পুট করে, তো তার জন্য তাদের স্কিনটা অনেক কিন্তু ইভেন টোন থাকে, যেটা নর্মাল আমাদের মতো মানুষদের সেটা ফেসে হয় না। আমাদের ফেসে কিন্তু পিগমেন্টেশন থাকবে, এটা খুবই নর্মাল একটা ব্যাপার। সেটাকে হাইড করার জন্যই কিন্তু মেকআপ আমরা করে থাকি। এবার আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে পুরো কারেকশনটাকে ব্লেন্ড করে নিয়ে নিজের একদম এক্স্যাক্ট স্কিন টোনে একটা কনসিলার দিয়ে পুরোটাকে আরেকবার আমি কোট করে নেব, যাতে পরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে ফাউন্ডেশনের সঙ্গে কারেক্টারটা মিক্স হয়ে গিয়ে অরেঞ্জ না হয়ে যায়। কনসিলারটাকে ফেসে অ্যাপ্লাই করার পরে আমি নেকেও অ্যাপ্লাই করে নেব, যাতে ফাউন্ডেশন দেওয়ার পরে ফাউন্ডেশনটা গ্রে কাস্ট না হয়, একটা ইভেন টোন লাগে ফেসের সঙ্গে নেক। তো সেই জন্যই আমি এখানে কিন্তু নেকেও অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করেছি ইনসাইড কসমেটিক্সের এইচডি ফাউন্ডেশন, which is in the shade LNP15। এখন যে প্যালেটটা আমি ইউজ করছি এটা আমি তোমাদের সাথে নাইকা হলে শেয়ার করেছিলাম। এটা এইচডি ব্রনসনের। এই ফাউন্ডেশনটা আমার বেশ পছন্দের, কারণ এটা একটা ডিভি ফিনিশ লুক প্রোভাইড করে। ফাউন্ডেশন ব্লেন্ডিংটা খুব ভালোভাবে করতে হয়, না হলে পরে যখন ফাউন্ডেশনটা ব্লেন্ড ভালো হয় না, তখন পাউডার সেটিংয়ের পরে অথবা অন্য কিছু প্রোডাক্ট ব্লেন্ড করার সময় কিন্তু একটা কেকি ভাব লাগে, অথবা অনেক সময় কি হয় মেকআপ কিন্তু উঠে চলে আসার চান্সেস থাকে। তাই প্রোডাক্টস কিন্তু অলওয়েজ ভালোভাবে ব্লেন্ড করবে, বিশেষ করে লিকুইড প্রোডাক্টস, ক্রিমি প্রোডাক্টস যেগুলো। এরপর আমি কনসিলারের জন্য ইউজ করেছি ইনশাইনার কনসিলার। কনসিলারের শেড নাম্বার 802 ওয়ার্ম নিউড। এই কনসিলারটা ফার্স্ট টাইম ইউজ করছি। এটার অ্যাপ্লিকেটারটা খুব সুন্দর, প্লাস ব্লেন্ডিং ফর্মুলা ভীষণ সুন্দর, আর শেড তো আমার একদম ম্যাচেই রয়েছে। বেশ ভালো লাগলো আমার এটা ইউজ করে। এটা একটা হালকা সেন্ট রয়েছে কনসিলারটার মধ্যে। এই কনসিলারটাকেও সেম ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তোমাদের জন্য দুটো অপশন দিয়ে পোস্ট করেছিলাম, একটা ইউটিউবে যেটার মধ্যে ছিল ফুল মেকআপ টিউটোরিয়াল দেখতে চাও নাকি মেকআপ সিরিজ দেখতে চাও। তাতে তোমরা প্রত্যেকেই কিন্তু ফুল মেকআপ টিউটোরিয়াল দেখার জন্য কমেন্টস করেছো। তাই তোমাদের জন্য যেরকম ফুল মেকআপ টিউটোরিয়াল আপলোড করি ওভাবেই আপলোড করবো। আর অনেকেই আমার মেকআপ কালেকশন, লিপস্টিক কালেকশন দেখতে চাইছো, তাদের জন্য আমি কিন্তু সেগুলো আপলোড করবো, তবে একটু ধীরে সুস্থে। মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি মেবলিনের ফিটমি কম্প্যাক্ট ইন দ্য শেড 128 ওয়ার্ম নিউড। কম প্রাইসের মধ্যে এই কম্প্যাক্টটা আমার কাছে বেস্ট লাগে, বিকজ এটা একটা ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ কম্প্যাক্ট উইদাউট এনি কাইন্ড অফ মেকআপ। অনলি কম্প্যাক্ট ইউজ করলেও কিন্তু মিডিয়াম টু ফুল কভারেজ প্রোভাইড করে। কম্প্যাক্টটাকে খুব ভালোভাবে ফুল ফেস অ্যান্ড নেকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আগেই বললাম ইয়ারে কিন্তু আমি কোনো মেকআপ আমি এখন অ্যাপ্লাই করছি না, বিকজ মেকআপে কিন্তু সামান্য পরিমাণ হলেও কেমিক্যালস থাকে। তাই সবে কান ফোটানোটার মধ্যে আমি যদি মেকআপ অ্যাপ্লাই করি তো কিছু একটা রিয়াকশন হতে পারে, তো সেই জন্য আমি এখন কিন্তু অ্যাভয়েড করছি। এরপর আমি ইউজ করছি মাইগ্ল্যাম পোজের এইচডি ব্রঞ্জার ডুও। এই ব্রঞ্জারটা দুটো কালার মিক্সিং রয়েছে, সিনামন অ্যান্ড টেরাকোটা। এই ব্রঞ্জারটার এতটাই সুন্দর পিগমেন্টেশন, যেটা আমার খুবই ভালো লাগে। এরপর আমি ইউজ করছি সুগারের ভিভিড ভিক্টরি প্যালেট থেকে ব্লাশটা। তোমরা যারা অনেকদিন থেকে আমার ভিডিও দেখছো, আমাকে চেনো, তারা অবশ্যই এতদিনে জেনে গেছো যে আমি ব্লাশ লাগাতে একদম পছন্দ করি না। তাই ব্লাশে আমি কোনো রকম ভাবে কোনো কিছু ইনভেস্ট করিনি। তোমাদের মধ্যে হয়তো অনেকেই ব্লাশ লাগাতে পছন্দ করো, তাই আজকের ব্লাশের দায়িত্বটা আমি তোমাদের দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের যে কোনো নিউড শেডের একটা ব্লাশ আমাকে সাজেস্ট করো। তোমরা যেটা সাজেস্ট করবে অথবা যার কমেন্টে সব থেকে বেশি লাইক আসবে, আমি সেই ব্লাশটাই কিন্তু পারচেস করব। এরপর আমি শেয়ার করব দ্য মোস্ট ডিমান্ডিং আই মেকআপ। কাজের লুকটা তোমরা এতজন দেখবে বলে কমেন্টস করে জানিয়েছো, যে তোমাদের সাথে সত্যিই আমি না শেয়ার করে পারলাম না। এটা আমার মোস্ট ফেভারিট কাজের লুক। এই লুকটা আমি প্রচণ্ড ভালোবাসি, আগে আমি প্রচণ্ড করতাম। তো আজকে আমি ইউজ করছি প্লামের কাজল। এইভাবে কাজল পরাটা খুব ইজি, কিছুই না। যতটা থিকনেসে তোমরা কাজলটা পরতে চাও, ওয়াটার লাইনের বাইরে ততটাই কাজল থিকনেসে তোমরা অ্যাপ্লাই করবে। ইনার কর্নার আর আউটার কর্নারটায় কোনো রকম উইং তোমরা ক্রিয়েট করবে না কাজল দিয়ে।
কাজলটা ড্রাই হওয়ার আগেই তোমরা একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে হালকা একটা সরু ব্রাশের মাধ্যমে জাস্ট আউটার পার্টটা, যেটা ওয়াটার লাইনের বাইরের পার্টটা, যতটা মোটাটায় তোমরা কাজলটা অ্যাপ্লাই করেছো ওই মোটা পার্টটাতে জাস্ট হালকা করে প্যাট করে দেবে। এটা কিন্তু একদম ড্রাই হওয়ার আগেই করতে হবে। আর ওই সেম ব্ল্যাক আইশ্যাডো দিয়েই আউটার কর্নারে উইংটা তোমরা ক্রিয়েট করবে। তারপরে তোমরা যেই কালারের আউটফিট পরে আছো সেই কালারের কালার হুইলের অ্যাকর্ডিং একটা কালার নেবে, যেটা একটু ডার্ক টোনের হবে। যেমন আজকে যেহেতু আমি রেড কালারের একটা শাড়ি পরেছি, তার জন্যই তার একটা ডার্ক কালার কিন্তু মারুন বা ব্রাউন আসে। তো আমি একটা মারুন টাচের ব্রাউন কালার নিয়ে আমার হাফ লিড অব্দি অ্যাপ্লাই করেছি অ্যান্ড দেন সেটাকে ব্লেন্ড করেছি একটা ট্রানজিশন লাইট ব্রাউন কালার দিয়ে। আজকে এই দুটো কালার দিয়ে আমি আই লুকটা ক্রিয়েট করেছি, তাই আইশ্যাডোর কাজ এখানে শেষ। দেন আমি একটু ইনার কর্নার ড্র করে নিয়েছি। তারপর আমি মাস্কারার জন্য এখানে ইউজ করেছি মেবলিনের ফলসিজ ল্যাশ লিফট মাস্কারা। এই মাস্কারাটা একটা স্পেশাল ভলিউম, স্পেশাল লেন্থ ক্রিয়েট করে, যেটা আমার খুবই সুন্দর লাগে। তোমরা নর্মালি জানো আমার ল্যাশ কত বড় বড়, তো এটা লাগালে কি হয়, আমাকে এক্সট্রা করে ফলস ল্যাশ অ্যাপ্লাই করতে হয় না। আর তোমরা জানোই আমার কিন্তু সিঙ্গেল কোটিংয়ে কিন্তু খুব ভালোভাবে একটা ল্যাশ লিফট হয়ে যায় আর ভলিউম একটা ক্রিয়েট হয়ে যায়, তাই আমাকে ডাবল কোটিং বা ট্রিপল কোটিং করতে হয় না। নেক্সট আমি আইব্রোর জন্য ইউজ করেছি নাইকার ব্ল্যাক জেল আই লাইনার, যেটা আমি সবসময় ইউজ করে থাকি। আমার যেহেতু আইব্রো কালার ব্ল্যাক, তাই আমি ব্ল্যাকই ইউজ করি। তোমাদের যদি লাইট ব্রাউন কালার হয় বা ডার্ক ব্রাউন টাইপের হয়, ব্ল্যাক না হয়, তাহলে তোমরা কিন্তু ডার্ক ব্রাউনটাই চুজ করবে। লাইট ব্রাউন কিন্তু ভালো লাগে না। যে কোনো আই মেকআপ করলে লাইট ব্রাউনে যদি তোমরা আইব্রাউজ ক্রিয়েট করো তাহলে কিন্তু আই মেকআপ ফুটবে না। আইব্রো ড্র করার পরে একটা স্পুলি দিয়ে আমি আইব্রোটাকে কম করে নিয়েছি। এইবারে আসি মোস্ট রিকোয়েস্টেড পার্ট, লিপস্টিক। লিপ লাইনিং এর জন্য ইউজ করেছি, তোমরা সবাই জানো, সুইস বিউটির লিপ লাইনার ইন দ্য শেড 06 চেরি ব্রাউন। এই কালারটা আমার এত ভালো লাগে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু নর্মালি লিপস্টিক লাগানোর আগে অলওয়েজ লিপ লাইনিং করি, হোক সেটা নিউড লিপস্টিক হোক সেটা ডার্ক কালার। আজকে আমি নিউড লিপস্টিক লাগানোটাকেই প্রেফার করেছি। আজ একদম একটা নিউ লিপস্টিক ট্রাই করছি, যেটা ম্যাট লুকের ইন দ্য শেড 15 অ্যাট্রাকটিভ ব্রাউন। কালারটা লিটারালি অসাম কালার, ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনে ভীষণ ভালো লাগবে। আর যদি তোমরা ডিপ ডাস্কি টোনে ইউজ করতে চাও তাহলে বলবো একটা ডার্ক চকলেট কালারের লিপ লাইনার ইউজ করবে, দেন এই লিপস্টিকটা অ্যাপ্লাই করবে, তোমাদের অসাম লাগবে। এই কালারটা ভীষণই একটা সুন্দর কালার। এরপর আমি হাইলাইটারের জন্য ইউজ করছি সুইস বিউটির হাইলাইটার শেড নাম্বার 02। আমি কিন্তু হাইলাইটার লাগাতে প্রচন্ড ভালোবাসি। তোমরা আর কে কে হাইলাইটার পারসন আমাকে কমেন্টসে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে। ফুল ফেসের সঙ্গে সঙ্গে আমার যদি কলার বোন ভিজিবল হয়, আমি কিন্তু কলার বোনেও হাইলাইটার অ্যাপ্লাই করি অ্যান্ড দেন অ্যাপ্লাই করি আমার ব্রাউ বোনে। মেকআপ ডান। তো মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করেছি সুইস বিউটির মেকআপ ফিক্সার। আজকের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার তোমাদের রিকোয়েস্টেই এই লুকটা ক্রিয়েট করা। তোমরা সবাই মিলে দেখতে চেয়েছো কাজের লুকটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও আমার চ্যানেলটা। এরপরে আরো নতুন নতুন ক্রিয়েটিভ মেকআপ তোমাদের জন্য আনবো। অনেক সিম্পল মেকআপ দেখিয়ে দিয়েছি, এবার একটু মন চাইছে তোমাদের ক্রিয়েটিভ মেকআপ দেখানোর। ক্রিয়েটিভ মেকআপ বলতে আমি আই মেকআপটা ক্রিয়েটিভ করবো। তো তোমরা কেমন ক্রিয়েটিভ আই মেকআপ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো চললাম, টাটা।